সঙ্গে বৈঠক করে, ভারতের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না। পাকিস্তানের সঙ্গে বৈঠক করে, পাকিস্তানের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না। আমাদের সরকারের এক উপদেষ্টার সাথে আরেক উপদেষ্টার ভাষ্য মেলে না, এক উপদেষ্টার সাথে প্রেস সচিবের ভাষ্য মেলে না। পারবেন না। তিন হচ্ছে বিষয়, এখন আপনি সংস্কার করলেন, পরবর্তী যে সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায়, তারা কিন্তু লিগ্যাল ওয়েতেই সেটাকে অ্যামেন্ড করে চেঞ্জ করে ফেলতে পারে। তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন, তাই না? সেজন্য তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে, গণভোটের কথা বলেন, কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন। গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে। সেই গণপরিষদ নির্বাচনে যখন 2/3 মেজরিটি মানুষ এক সুরে কথা বলবে, তখন এই সংবিধান অনুযায়ী, এক্সিস্টিং সংবিধান অনুযায়ী, সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে, তাই না? যে অ্যামেন্ডমেন্ট গুলোর ব্যাপারে তারা বলবে। সো ঘুরে ফিরে তো একই হচ্ছে। বিষয়টাকে আমি সরাসরি খাচ্ছি, আপনি হাতটা পেছন দিয়ে ঘুরিয়ে দিয়ে খাচ্ছেন, এর বাইরে কিন্তু আর বেশি কিছু না, একই জিনিস। আর তিন হচ্ছে, আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও দেখেন, জামাত, আমাদের গণতন্ত্র মানে গণতান্ত্রিক জোট যারা, তার বাইরে আছে গণ অধিকার পরিষদ আছে, বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স হিসেবে ছিল, মান্না ভাইদের নাগরিক ঐক্য সহ অন্যান্য যে রাজনৈতিক দল, একটি কথাই বলছে যে এই যে সংস্কার আজকে 9 মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু কি আসলে এসছে সামনে? উল্টো আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজায় এসে যুদ্ধ হয়তো বা করা নাড়ছে, আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানকে পরিণত করবার একটা, মানে আমি জানি না এটাকে আমি কি বলবো। আপনি দেখুন এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসী বা করবেন কি করে? আমি জানি এই কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আমাকে বলতে, আমি স্পষ্ট বলছি সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন। আমি দুটো উদাহরণ আপনাকে দিই। এক হচ্ছে, যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না 1,80,000 রোহিঙ্গা ফেরত চলে যাবে, গেল তো নাই না, একটা রোহিঙ্গাও গেল না, উল্টা 1,13,000 না কত হাজার রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এই 1 মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে। সত্য না সত্য না? না, এটা কোথায় পুরো সময়টা এই 9 মাসে? আমি তো 1,80,000 পাঠানো কথা, সে তো একটা গেলই না, এর মধ্যে আবার 1,13,000 ও 30,000, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, অনুপ্রবেশ করেছে তার আমলে। সত্যি কি ঠিক কি ঠিক না? আচ্ছা, 2 হলো, যেই সরকারের উপদেষ্টার সঙ্গে প্রেস সচিবের কথা মেলে না, যেই সরকারের প্রেস সচিব যা বলে তার সঙ্গে আবার ধরেন ফর এক্সাম্পল মোদির সঙ্গে যখন বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে ভারত একরকম ভাষ্য দিল, বাংলাদেশ থেকে আরেক রকম ভাষ্য আসলো। কোন ভাষ্যটাকে ধরবেন? ইভেন পাকিস্তানের সঙ্গে যখন বসলো, আমাদের সরকার দাবি করলো যে আমাদের যে পাওনা আছে সেটা পাকিস্তান মিটিয়ে দেবে, আমাদের যে আমরা সেই ইস্যুগুলো তুলেছি 74-এর আমাদের, সরি 74 তো না, ওই যে 71-এর, ওই সময় আমাদের যে ডিসপিউটেড প্রপার্টি আমরা কতটুকু পাবো, তারা কতটুকু পাবে, এই ইস্যুগুলো আমরা তুলেছি। আমরা তাদের গণহত্যা এবং তারা যে নির্যাতন চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়ার ইস্যুটা তুলেছি। একটা কথাও কি আপনি পাকিস্তানের ইয়েতে দেখেছেন?